আমি এসআরকে আপনাদের স্বাগত জানাচ্ছি ইবনে ইসহাকের সিরাত। আজকে আমরা আলোচনা করব তৃতীয় ও চতুর্থ পর্ব, অর্থাৎ আজকে আমাদের ইবনে ইসহাকের সিরাত শেষ। আমরা চেষ্টা করেছি সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য যেগুলো আপনারা জানেন, আর যেগুলো সবাই জানেন সেগুলো আমরা উপস্থাপন করছি না। তবে আমাদের এই চেষ্টায় আমরা একটু ভিন্নভাবে ভিন্ন ধরনের উপস্থাপনা করার চেষ্টা করেছি, আর একটা আধুনিক উপায়। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও দেখার পর আপনাদের মতামত জানাবেন, সেটাই হচ্ছে আমাদের মূল সম্পর্ক। চলুন আমরা শুরু। মদিনায় এসে নবীজি কিছুদিন পরে প্রথম ভাষণ দিলেন। ইবনে ইসহাক থেকেই আমরা তুলে দিচ্ছি। রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের প্রথম ভাষণের কথা আমি শুনেছি আবু সালামা ইবনে আব্দুল রহমানের কাছ থেকে। নবীজি যদি এসব কথা বলে না থাকেন তাহলে আল্লাহ আমাকে মাফ করুন। তার সেই প্রথম ভাষণটি ছিল নিম্নরূপ। প্রথমে তিনি আল্লাহর প্রশংসা করেন, তার প্রাপ্য মহিমা কীর্তন করেন, তারপর বলেন, হে মানব, তোমাদের নিজেদের জন্য সৎ কাজ করো। আল্লাহ সাক্ষী, তোমাদের জন্য তোমাদের মধ্যে কেউ নিহত হতে পারে, তখন তার মেষদল রাখাল হারা হবে। তাকে আল্লাহ বলবেন, কোনো ধোঁয়াশি থাকবে না, আল্লাহর কাছ থেকে আড়াল করার জন্য কোনো সরকার থাকবে না। আমার রাসূলকে বাণী নিয়ে তোমাদের কাছে আসেনি? আমি কি তোমাদের বৃত্ত প্রদান করিনি? তোমাকে অনুগ্রহ প্রদর্শন করিনি? তখন সে ডানে তাকাবে, বামে তাকাবে, দেখবে কিছুই নেই। তারপর তাকাবে সামনের দিকে, দেখবে ওখানে দোজক ছাড়া আর কিছু নেই। আগুন থেকে যদি কেউ এক টুকরা খেজুর দিয়ে হলেও নিজেকে বাঁচাতে পারে তাহলে তাই করুক সে। যদি কেউ তা না পারে তাহলে আর একটা জিনিস দিয়ে নিজেকে সে বাঁচাতে পারবে, আর সেটি হলো ভালো কথা, কারণ ভালো কাজের পুরস্কার হবে 700 গুণ। তোমাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহর অনুগ্রহ আশীর্বাদ। অর্থাৎ একমাত্র ভালো কাজ এবং সৎ কাজ ছাড়া আল্লাহর অনুগ্রহ পাওয়ার কোনো সুযোগই নেই। নবীজি পরে অন্যত্র আরেকটি ভাষণ দেন, তা নিম্নরূপ। সমস্ত প্রশংসা আল্লাহর, আমি তার প্রশংসা করি, তার সাহায্য ভিক্ষা করি। আমরা আল্লাহর শরণ মাগি আমাদের সব পাপের জন্য, আমাদের সব কর্মের অশুভের জন্য। আল্লাহ যাকে সৎপথে আকর্ষণ করেন কেউ তাকে বিপথে নিতে পারে না, আর তিনি যাকে বিপথে নেন কেউ তাকে পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তার কোনো শরিক নেই। আল্লাহর গ্রন্থই হচ্ছে সুন্দরতম ভাষণ। আল্লাহ যাকে গৌরব অর্পণ করেন, অবিশ্বাসের পর ইসলামে প্রবেশ করান, সে মানুষের অন্য সমস্ত কথার চেয়ে একে ঊর্ধ্বে স্থান দেয়। সেই বেশি সফল হয়, তারই উন্নতি হয়। এটি সুন্দরতম ভাষণ এবং অধিকতর মর্মস্পর্শী। ভালোবাসো যা আল্লাহ ভালোবাসেন, সমস্ত অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসো। আল্লাহর বাক্য বলতে ও শ্রবণ করতে ক্লান্ত হও না। তোমাদের আত্মাকে এর বিরুদ্ধে কঠিন করো না। যা তিনি সৃষ্টি করেন তার ভেতর থেকেই তিনি চয়ন করেন, নির্বাচিত করেন। যেসব কর্ম তিনি পছন্দ করেন তাকে বলে খায়রা। যে সমস্ত মানুষকে তিনি নির্বাচিত করেন তাদেরকে তিনি ডাকেন মুস্তাফা বলে, এবং যে ভাষণ তিনি পছন্দ করেন তাকে তিনি বলেন সালিহ। মানুষের কাছে যা কিছু আনা হয় তার মধ্যে দুটো অংশ থাকে, একটি হলো বৈধ, অন্যটি অবৈধ। আল্লাহর উপাসনা করো, তার সঙ্গে কোনো কিছুর শরিক করো না। যেমন করে তাকে ভয় করা উচিত তেমন করে তাকে ভয় করো। মুখ দিয়ে যা উচ্চারণ করো তা যেন আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ পায়। আল্লাহর নিয়ম অনুযায়ী তোমরা পরস্পরকে ভালোবাসো। আল্লাহর চুক্তি ভঙ্গ হলে তিনি অবশ্যই ক্রুদ্ধ হন। তোমাদের উপরে শান্তি বর্ষিত।
অর্থাৎ নবীজির ভাষণের মূল বক্তব্যই হচ্ছে সৎ কাজ করা, ভালো কাজ করা, তাহলেই আল্লাহর অনুগ্রহ পাওয়া সম্ভব। সূরা ইখলাস জানেন না এমন মুসলিম খুব কমই পাওয়া যাবে, এবং অত্যন্ত বিখ্যাত একটি সূরা এবং অত্যন্ত শক্তিশালী একটি সূরা। এটির একটি ইতিহাস আছে ইবনে ইসহাকের সিরাতুন নবী অনুযায়ী পৃষ্ঠা নম্বর 310-এ। সাইদ ইবনে জুবায়ের আমাকে বলেছে যে একদল ইহুদি এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, তাহলে মুহাম্মদ আপনি বলছেন আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। প্রতিপালকের অবমাননায় তিনি তাদের দিকে ছুটে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে শান্ত করলেন, বলেন, শান্ত হও হে মুহাম্মদ। সেই প্রশ্নের উত্তর এলো আল্লাহর কাছ থেকে। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো তিনি আল্লাহ অদ্বৈত, আল্লাহ সব বিষয়ের উপর নির্ভর, তিনি জনক নন, জাতকও নন এবং তার সমতুল্য কেউ নয়। এই আয়াত আবৃত্তি করার পর তারা বলল, মুহাম্মদ তার আকৃতি আমাদের কাছে বর্ণনা করো, তার হাত কীরকম, তার বাহু কীরকম। মানুষ তাদেরকে এমন প্রশ্ন করে বসে যে আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এবং তারা যদি এই কথা বলে তাহলে তুমি বলো তিনি আল্লাহ অদ্বৈত ইত্যাদি। এটি হচ্ছে সূরা ইখলাস নাজিলের ইতিহাস। নবীজি হযরত আলীর মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। ইবনে ইসহাকের 326 নম্বর পৃষ্ঠা থেকে আমরা পড়ে শোনাচ্ছি। আলীকে ধুলোমাখা অবস্থায় দেখে তিনি বললেন, কি করছিলে তুমি আবু তোরাব? আবু তোরাব অর্থ ধুলোর পিতা। এমন করে তিনি প্রশ্নটি করলেন যেন আমরা নিজেরা খেলার ছলে ধুলো মাখামাখি করছিলাম। তারপর আবার তিনি বললেন, সবচেয়ে হতভাগ্য দুজন মানুষকে জানো? তারা হলো উহাইমির আর সামুদ। একজন উট জবাই করছিল, আরেকজন তোমাকে ঠিক এইখানে মারবে আলী বলে তিনি মাথার একটি পাশ দেখিয়ে দিলেন। মারতে মারতে তোমার এই জিনিস ভিজিয়ে দেবে বলে তিনি দাঁড়িয়ে নিলেন মুঠোর মধ্যে। আমরা ইসলামের ইতিহাস সম্পর্কে যতটুকু জানি যে কুফা মসজিদে ফজরের নামাজ পড়ার সময় ইবনে মুলজাম বিষ মাখানো তরবারি দিয়ে হযরত আলীর মাথায় আঘাত করেন এবং হযরত আলী দুদিন পরে মৃত্যুবরণ করেন। এবার আমরা আলোচনা করব নবীজির দুইটি মুজেজা অর্থাৎ অলৌকিক ব্যাপার নিয়ে। জাবির ইবনে আবদুল্লাহ সূত্রে ওয়াহাব ইবনে কায়সান বলছেন, নাখলের জাতুল রিকা অভিযানে আমি গিয়েছিলাম এক বুড়ো দুর্বল উঠে চড়ে। ফেরার সময় অনেক পেছনে পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন আমার কি সমস্যা। আমি তখন তাকে আমার উটের অবস্থা বললাম। তিনি উটকে হাঁটু গেড়ে বসানোর জন্য আমাকে নির্দেশ দিলেন। তিনি নিজের উটকেও হাঁটু গেড়ে বসালেন। তারপর বললেন, তোমার লাঠিটা আমাকে দাও, অথবা গাছের ডাল দিয়ে একটা লাঠি বানিয়ে দাও। লাঠি নিয়ে তিনি আমার উটকে কয়েকবার খোঁচা দিলেন। তারপর আমাকে তার উপর চড়তে বলে তিনি চলে গেলেন। যিনি তাকে আমাদের কাছে সত্য বাণী দিয়ে প্রেরণ করেছেন তার কসম, আমার বুড়ো উট উঠে তার মাদি উটের সাথে সমান তালে চলতে শুরু করলো। এ হচ্ছে একটা। আরেকটা হচ্ছে, আরেকবার তিনি একটি উট কিনলেন এবং উটের মালিককে উটের দাম বাবদ 1 আউন্স সোনা দিতে বললেন। বেলাল দেওয়ার সময় একটু বেশি করেই দিলেন। সেই সোনা সেই বিক্রেতার ভাগ্য ফিরিয়ে দিল। তা বাড়তে বাড়তে এক পর্যায়ে তার ঘর বাড়ি সব কিছুই পাল্টে গেল। আবার সে যখন সেই স্বর্ণর টুকরোটা হারিয়ে ফেলল, তার দুর্ভাগ্য শুরু হয়ে গেল। খন্দকের যুদ্ধে নবীজির 2 থেকে 3টি অলৌকিক ঘটনা অথবা মুজেজার কথা আমরা বলতে পারি। ইবনে ইসহাক 492 পৃষ্ঠা।
পরীক্ষা খনন সম্পর্কে আমি অনেক কাহিনী শুনেছি। সেসব কাহিনী তার নবুয়তের দৃষ্টান্ত, মুসলমানদের স্বচক্ষে দেখা ঘটনার বৃত্তান্ত। তার একটি ঘটনা বর্ণনা করতেন জাবির ইবনে আবদুল্লাহ। পরীক্ষা খননের সময় একটা বড় পাথর ভারী অসুবিধা করছিল। সেই কথা নবীজিকে তারা বলল। তিনি তাদের একটু পানি আনতে বললেন। পানি আনলে তাতে তিনি থুতু দিলেন। তারপর তিনি দোয়া পড়লেন। তারপর সেই পড়া পানি পাথরে ছিটিয়ে দিলেন। যারা ওখানে ছিল তারা বলেছে, যিনি তাকে প্রেরণ করেছেন তার সত্য বাণী দিয়ে তার কসম, পাথর গুঁড়া গুঁড়া হয়ে গেল নরম বালির মতো। কোদাল কিংবা কুড়াল পানির মতো ঢুকে গেল তার ভেতর। দ্বিতীয়টা, একই সূত্র থেকে বলা। পরীক্ষায় নবীজির সঙ্গে কাজ করতাম আমরা। আমার ছোট একটা ভেড়ি ছিল, ভালো করে বড় হয়নি তখনও। ভাবলাম এটি রান্না করে নিয়ে যাই নবীজির জন্য। স্ত্রীকে বললাম কিছু রুটি বানাতে বার্লি দিয়ে। ভেড়ি জবাই করে রোস্ট করলাম। রাত হলো। নবীজির যাওয়ার সময় হলে আমরা সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরতাম। আমি তাকে বললাম, তার জন্য ভেড়ার মাংস আর রুটি বানিয়েছি, তিনি যদি আমার বাড়িতে আসেন দয়া করে। আমি কেবল তাকে একা বলেছিলাম, কিন্তু আমার কথা শেষ না হতেই তার হুকুমে নকিব সবাইকে আমার বাড়িতে আসার দাওয়াত দিয়ে ফেললেন। আমি বললাম, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, তিনি এলেন, সবাই এলো, বসলো, আমি খাবার এনে দিলাম। নবীজি খাবারের উপর দোয়া পড়লেন, তারপর আল্লাহর নামে মোনাজাত করলেন। তারপর সবার সঙ্গে তিনিও আহার করলেন। দেখা গেল এক চালান শেষ হতে না হতে আরেক চালান এসে পড়ে। এমনই করে সবাই তৃপ্তি সহকারে খেয়ে যে যার দিকে চলে গেল। অর্থাৎ ছোট একটি ভেড়ি জবাই করা হয়েছিল, বাট এতগুলি মানুষ খেলো, কিন্তু সেখানে কখনোই কম পড়েনি, সবাই পেট ভরে খেতে পেরেছিল। এটাও নবীজির একটি মোজেজা। আরেকটার কথা আমরা বলতে পারি সালমান আল ফার্সির বরাত দিয়ে। গাইতি দিয়ে পরীক্ষায় কাজ করছিলেন, তখন একটা পাথর খুব কষ্ট দিচ্ছিল। নবীজি তা লক্ষ্য করলেন। তিনি পরীক্ষায় নেমে আমার হাত থেকে গাইতিটি নিয়ে এমন জোরে আঘাত করলেন যে গাইতি থেকে বিদ্যুৎ চমকালো। একবার, দুবার, তিনবার। আমি বললাম, আপনি আমার কাছে আমার মা বাবার চেয়েও প্রিয়। আঘাত করলেই গাইতির নিচে বিদ্যুৎ চমকায়, এর কী কারণ? তিনি বললেন, তোমার চোখে তাহলে পড়েছে সালমান? প্রথমটির অর্থ আল্লাহ ইয়েমেনে উন্মুক্ত করে দিয়েছেন আমাদের জন্য। দ্বিতীয়টি সিরিয়া ও পশ্চিম দেশ। তৃতীয়টি প্রাচ্য।